কাল হইল অকাল, বিড়ালে চাইলো বাঘের গাল। কি বিপদে পড়েছি রে, দুর্গা দুর্গতি না আসেনি মা। মাগো মাগো, এই হারামজাদা হাড়িবাগদি বাউরিরা এরা সব কত কি করে ফেলছি। বাপরে, কেউ টোটো, কেউ আর মোটর সাইকেল। একটা মোটর সাইকেল আমাদের পাড়ায় ঢুকলে 50টা লোক দেখতে। আর এখন হাড়িবাগদি বাউরিরা মোটর সাইকেল নিয়ে আমার পুঙ্গার গোড়ায় ভোঁ ভোঁ করে। কি অত্যাচারে বললাম রে। আমার কেন নিয়ে যাবে তোমরা? আমি যাবো না, আমি তোমার সঙ্গে যাবো না। কেন নিয়ে যাবে? যাবি না, তোর বাপ যাবে। কিসের জন্য যাবে না? না, আমি খুন করিনি, বিশ্বাস করুন। কে খুন করেছে? আমি খুন করিনি। ওরা চক্রান্ত করে খুনের অপরাধ আমাকে আপনাদের হাতে ধরে দিতে চাই। আমি খুন করিনি। এই খুন আমি করেছি স্যার। তুমি কে? না না না, ও করেনি, ও করেনি, ও করেনি, ও যে করেছে। আচ্ছা, এই যে খুন তুমি করেছো, এর কোনো প্রমাণ আছে? হ্যাঁ, এই প্রমাণ এমন কি প্রমাণ? প্রমাণ এই যে সেই ছুরি, এই না। ছুরি আমি খুন করেছিলাম। না না না, মালা গোল স্যার। দারোগা বাবু, ওই মেয়েটা হ্যাঁ। আমাকে বাঁচাবার জন্য মিথ্যা কথা বলছে। আমি এতক্ষণ অভিনয় করছিলাম, খুন আমিই করেছি। না, ও যে খুন করেছে তার প্রমাণ আমরা পেয়েছি। না না, ওটা আমার ছুরি, আমাকে বাঁচাবার জন্য বলছে। বিশ্বাস করুন, খুন আমি করেছি। স্যার, ওই মেয়েটা বলছে খুন আমি করেছি, হ্যাঁ। আর এই হারামজাদা বলছে এতক্ষণ বলছে খুন আমি করেছি। হ্যাঁ। নিশ্চয় এর ভেতর কোন চক্রান্ত আছে। দারোগা বাবু, হ্যাঁ। এর মধ্যে চক্রান্ত নেই, লুকে আছে ছোট্ট একটা আমার জীবনের কাহিনী। কাহিনী? আপনি বিশ্বাস করুন, আমি কি চেয়েছিলাম পৃথিবীর বুকে এইভাবে খুন করতে? আমি কি চেয়েছিলাম যে সমাজ আমাকে বলবে ডাকাত, গুন্ডা, তাচ্ছিল্য করবে, ঘৃণা করবে? আমি তো চাইনি। আমিও চেয়েছিলাম মানুষ হতে, কিন্তু মানুষ হতে দেয়নি। কে জানেন? এই কল্যাণপুরের গ্রামে একজন শয়তান, যার নাম হচ্ছে ঋষিকেশ মুখার্জি। সে চেয়েছিল দেশের সর্বনাশ করতে, গ্রামের সর্বনাশ করতে। আমার জীবনটা তারই চক্রান্ত নষ্ট হয়ে গেছে। শুনবেন সেই কাহিনী? নিশ্চয়ই শুনবো। তাহলে চলুন, এখানে নয়, আমার জীবনের কাহিনী শেষ হলে নিশ্চয়ই আপনি আমাকে নিয়ে যাবেন। আমার জীবনের কাহিনী বলবো ওই আঁকাবাঁকা নদী ঘেরা, ফলে ফুলে ভরা ছোট্ট একটা গ্রাম, যার নাম হচ্ছে কল্যাণপুর। কল্যাণপুর, এই হচ্ছে কল্যাণপুর। এ গাঁয়ে যারা থাকবে তার লক্ষ্মী লাভ হবে না, লক্ষ্মী নাশ হয়ে যাবে। লক্ষ্মী তার ঘরে আসবে না, লক্ষ্মী সর্বনাশ হয়ে যাবে। কালে কালে হলো কি, কাল হলো অকাল, বিড়ালে চটে বাঘের গাল। আগে আমাদের বাড়িতে কাজ করতো একটা লোক, ভোর 4টায় আসতো, রাত 8টায় বাড়ি যেত। এখনো বলছে না 8 ঘন্টা ডিউটি, তার মধ্যে আবার 1 ঘন্টা টিফিন। হারামজাদারা কাজটা করবি কখন? না না, কাল কি হইল রে বাবা, মনে হচ্ছে আমাদেরকে ভাত রান্না করে খেতে হবে। শেষকালে গরুর গোয়ালটা আমাদেরকে কাটতে হবে না। দুর্গা দুর্গতি না আসেনি মা গো মা। মা, এই দিন দেখার জন্য আমাকে বাঁচিয়ে রাখলে মা। এ কাল কি অকাল হয়ে গেল গো, বাড়িতে কাজের লোক নাই, কি বলবো, বউটাও মরে গেল। একটা বিয়ে করবো, তা মেয়েও পাচ্ছি না। বলছি আমি নাকি বুড়ো, আমার বয়স কত? আপনারা বলুন আমার বয়স কত? কত হবে? এটা ইয়ার্কিটা বেশি হয়ে গেল। 17 বছর বয়স হয়ে গেলে আমি এখন পলিও খাইতাম, কিন্তু আমি তো তখন পলিও খাই না, এখন আমি সুদা খাই। কাল হইল অকাল, বিড়ালে চাইলো বাঘের গাল। কি বিপদে পড়েছি রে, দুর্গা দুর্গতি না আসেনি মা। মাগো মাগো, এই হারামজাদা হাড়িবাগদি বাউরিরা এরা সব কত কি করে ফেলছি। বাপরে, কেউ টোটো, কেউ আর মোটর সাইকেল। একটা মোটর সাইকেল আমাদের পাড়ায় ঢুকলে 50টা লোক দেখতে। আর এখন হাড়িবাগদি বাউরিরা মোটর সাইকেল নিয়ে আমার পুঙ্গার গোড়ায় ভোঁ ভোঁ করে। কি অত্যাচারে বললাম রে বাবা। যাই দেখি, কাজের লোক যদি একটা পাই তো ভালো, না হলে আরো ভালো। কাকা বাবু আছেন বাড়িতে? কাকা বাবু, ওই যে বাগদি পাড়ায়
বাগদি পাড়ার মেয়ে আমার বাড়িতে, বামুন বাড়িতে কি বাবার? ভিতরে যাব কাকা বাবু? ভিতরে এসো না, আমার এখন নারায়ণের পুজো হয় নাই। না না, ভিতরে না গেলে কথা বলবো কি করে? তোর নাম কি? বাগদি পাড়ার? হ্যাঁ, বাগদিপাড়া কালু বাগদির মেয়ে, আমার নাম চাপা। কালো বাগদির মেয়ে এত ঝরঝর হয়ে গেল কি করি? বাগদির মেয়ে কালো খান্দা হবে, তা এত ঝরঝরে হইল কি করে বাবু? এ মাল কি কলম করা নাকি রে বাবু? তা কি ব্যাপার খোকুমনি? কাকা বাবু, আমাদের পাড়াতে মানে আমাদের গ্রামে হ্যাঁ। বাগদিপাড়াতে একটা স্কুল তৈরি হবে। কি তৈরি হবে? স্কুল। সব বোনাস করিস। এরা যদি লেখাপড়া শেখে বাস, আমার ঘরের লক্ষ্মীতে দিন লক্ষ্মী হয়ে যাবে। স্কুল? হ্যাঁ, ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশোনা করবে, তাছাড়া ওই জন্য আমরা চাঁদা তুলতে এসেছি। চাঁদা? হ্যাঁ, তোলো তোলো, চাঁদা তোলো, স্কুল করো। আপনার কাছে এসেছি, আপনি চাঁদা দেবেন না? আপনি চাঁদা দেন। এই তোরা লেখাপড়া শিখে কি করবি? কেন? শিক্ষিত হয়ে মাস্টারের চাকরি করবে, পুলিশের চাকরি করবে। তোরা যদি লেখাপড়া শিখবি তা আমাদের বাড়িতে একটু বাসনটা কে ধোবে? আরো লোক আছে, তারা ধোবে। আরে তারা ধোবে না, সবাই শিক্ষিত হইলে একটু বাসন ধোবে কেউ? যত ঝামেলা। আর শিক্ষিত হবে না মানে গরিবরা কি সারা জীবন বুকাই থাকবে? ওরা হাড়ি বাগদি বাউরি এরা মানুষ নয়। হ্যাঁ, এরা মানুষ না। কেন? তোকে কে বলেছে এরা মানুষ? তার মানুষ নয়? না। কে বলেছে মানে? ওই জন্যই কি বলে জানেন? কি বলে? ওই জন্যই অরুণদা বলে কি বলে? যে এই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কে রে অরুণে? বাবা অরুণ, তুই কি ওদের দলে নাকি? ওদের ধরে নয়, তবে? মানে ওই বাগদিপাড়ার ছেলেগুলো ধরেছে আমাকে, হ্যাঁ। জরুনদা গ্রামে ওদের স্কুল তৈরি হোক, আর সেই স্কুলে আমরা লেখাপড়া শিখে শিক্ষার আলো গ্রহণ করবো। ওদের ওদের ওই ওদের ওই চক্রান্ত ফাঁদে পা দিয়ে দিয়েছে। চক্রান্তের ফাঁদে মানে? ওরা চক্রান্ত করছে। না না, ওরা যে শিক্ষিত হবে এটা তো গর্বের বিষয়। এই গ্রামে উন্নতি হবে, গ্রামের প্রত্যেকটি মানুষ শিক্ষা লাভ করবে, তারা চিৎকার করে বলবে যে দেখো সমাজের মানুষ আমরা শিক্ষিত হয়েছে, তো ভালো কথা। ভালো, তাতে তোর কি লাভ হবে? আমার লাভ, ওদের আমি গড়তে পারবো সুন্দর করে, অন্য জায়গায় গিয়ে চিৎকার করে বলতে পারবো যে আমার গ্রামে একটাও অশিক্ষিত নাই, এটাই আমার অহংকার। হ্যাঁ, এইটা বামুন ঘরে তোকে কে জন্ম দিতে দিয়েছিল? কি বলছেন আপনি? তোকে চাঁড়াল হয়ে জন্মানো উচিত। জি জি কাকা, আপনি আমার কাকা এই কথা বলতে পারলেন? কাকা বলি তো এই কথাটা বলছি। যাক শুনুন, আপনার সঙ্গে তর্ক করতে আমার লাভ নেই। হ্যাঁ। ওরা যখন এসেছে আর আমি যখন ওদের গার্জেন হয়ে এসেছি, তখন সামান্য চাঁদা আপনাকে দিতেই হবে। চাঁদা কানে আমি একটা মোটা টাকা ডোনেট করছি। কি কথা বলুন? যদি পারিস বাগদি বাইন পাড়াই দুটো মদের দোকান কই দিবি। আপনি কি বলছেন? ওদের বাড়িতে মদের দোকান হবে? বলি নাই ও বাড়িতে মদ বিক্রি হবে? মদ খা। হ্যাঁ, তাতে আপনার লাভ। এই যে মদ খাবে, হুম কাজে যাবে না, হুম জমি জায়গা বাসন কুসন বন্ধক দেবে, হুম। সারা রাত দিন মদ খেয়ে বই থাকবে, আমরা রাত থেকে ফুর্তি করবো। এটা ওদের মেয়ে ছেলেগুলো নিয়ে বুঝতে পেরেছি আপনাদের মধ্যে কতকগুলো কুচক্রী শয়তান সমাজটাকে নিচে নামিয়ে দিয়েছে, আর কতকগুলো মানুষ উঁচু জায়গায় বসে এইসব হাড়ি বাগতিদের পায়ের তলায় পিষে মারছে। কিন্তু না, ওরা আর মুখ বুঝে সহ্য করবে না। কি বলছে এতদিন ওরা? চুপ করে সহ্য করেছে, কিন্তু আর সহ্য করবে না। কাকা বাবু, কি? ওদের জীবনে বড় দুঃখ আছে। হ্যাঁ আছে। এই হাড়ি বাগতিরা যখন দুঃখে জ্বালায় যন্ত্রণায় ছটফট করে, আপনাদের মতো বড় লোকেরা যখন অত্যাচার করে, তখন থানাতে গিয়ে করে লাভ পায় না, পঞ্চায়েতে গিয়ে করে লাভ হয় না। যখন লাভ হয় না তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে কি বলে জানেন? কি বলে? ও দরাজ আসমান রে, একখানা মেঘধার দিবি কি? ও দরাজ আসমান রে, একখানা মেঘধার দিবি কি? আর বছরে ফেরত দেব আমি তোরে জবাব দিতেছি, একখানা মেঘধার দিবি কি? ও দরাজ আসমান রে, একখানা মেঘধার দিবি কি?
বাঘদের হাত ধরেছি বলে আপনার ঘৃণা হচ্ছে? ছি 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 ছি, এক্ষুনি গঙ্গা চান করে আসতে হবে রে। শুনুন, এই জন্যই ওই গরিবরা কি বলে জানেন? কি বলে? এই দেশেতে নাই রে ছায়া, শুধুই রোদের ঝলাস, মেঘগুলারে লইয়া বন্ধু কোন দেশেতে পালা। তুমি ঠিক বলেছো অরুণদা। এই দেশেতে নাই রে ছায়া, শুধুই রোদের ঝলাস, মেঘগুলারে লইয়া বন্ধু কোন দেশেতে পালা। বল না তোরা আকাশ ছুঁয়ে মেঘের কোলে মানিক পেয়েছি, একখানা মেঘধার দিবি কি? ও দরাজ আসমান রে, একখানা মেঘধার দিবি কি? হ্যাঁ? যাদের অমানুষ বলছিলাম না, তারা অমানুষ নয়। কি বলছি? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হাড়ি, বাগদি, মুচি, হ্যাঁ। এরা সবাই একত্রিত হয়ে কি বলে জানেন? কি করে জানেন? কি বলে? এই দেশেরই মানুষগুলো কাজ করে আর হাসে, খোদা ভগবানের চেয়ে মানুষ ভালোবাসে। হ্যাঁ অরুণদা, তুমি ঠিক বলেছো। এই দেশেরই মানুষগুলো কাজ করে আর হাসে, খোদা ভগবানের চেয়ে মানুষ ভালোবাসে। আমি যে মানুষের মনে ভালোবাসার বীজ বুনেছি, একখানা মেঘধার দিবি কি? ও দরাজ আসমান রে, একখানা মেঘধার দিবি কি? আর বছরে ফেরত দেব আমি তোরে জবান দিতেছি, একখানা মেঘধার দিবি কি? একখানা মেঘধার দিবি কি? একখানা মেঘধার দিবি কি? কাকাবাবু, হ্যাঁ হ্যাঁ এই গরিবদের দুঃখের কাহিনী শুনে আপনি হাসি মুখে যা দেবেন আমি তাই নিয়ে যাবো। দিন কাকাবাবু। তাই হুম, লে, নাও যাবো। এই নাও 2 টাকা 2 টাকা ভিক্ষা। কাকাবাবু, এই অঞ্চলের মধ্যে আপনি ধনী ব্যক্তি, হ্যাঁ। অতুল ঐশ্বর্য আপনার আছে, তাই ধনী ব্যক্তির কাছে এসেছিলাম বড় আশাটি যে 500 টাকা নিশ্চয়ই আমাকে ওই দেবেন। হাড়ি বাগদি বায়েন মুচি এদেরকে মানুষ করার জন্য আমার টাকা নয়। হারামজাদা, আমি সব বোনাস করতে পারবো না। ঝাড়ের মাছ পাছাই নেবে, এ কাজ আমার দ্বারা হবে না। ও, তাহলে গ্রামে উন্নতি হলে, উন্নয়ন হলে, সমাজের মানুষ শিক্ষা লাভ করলে আপনার বাস হবে। অবশ্যই। ঠিক আছে, যখন দেবেন না তখন আমরা চলে যাচ্ছি। চলো চলো। দাঁড়াও অরুণদা, এই যে মশাই, হ্যাঁ আমাদের পাড়াতে হ্যাঁ। স্কুল যখন হবে বলেছে, আমরা স্কুল ঠিক তৈরি করব, হ্যাঁ। আর তার মধ্যে আপনাকে নিয়ে যাব আমাদের স্কুলের সেক্রেটারি করার জন্য। সেক্রেটারি হ্যাঁ, চাঁদা না দিলেও? চাঁদা না দিলেও আপনাকে সেক্রেটারি বানাবো। ঠিক আছে, আসছি। তোর সেক্রেটারি হব আমি। শোনো কাকাবাবু, কে? আজ কিন্তু আমরা ফিরে যাচ্ছি, হ্যাঁ। কিন্তু এরপর যেদিন আসবো সেদিন শুধু হাতে ফিরে যাবো না, নিয়েই যাবো। কি করবি তুই? কোন দিন আসবো জানেন? কোন দিন? যেদিন পারবো বাগদি বলে ছেলেগুলোকে জাগিয়ে তুলতে, যেদিন ওদের বোঝাতে পারবো ভাই সব গরিব হলেও তোমরা মানুষ, ওই বড় লোকের দলেরা চাইছে তোমাদের পায়ের তলায় পিছে মারতে। না ভাই না, তোমাদের বললে চলবে না, তোমাদের বাঁচতে হবে, শিক্ষার্জন করতে হবে, চিৎকার করে বলতে হবে, ওরে বড় লোকের দল, এই সমাজের বুকে মানুষ আমরা নহি তো বেশ, মানুষ আমরা নহি। আমার পিছনে কাটি করা বাগদি বায়েন পাড়ার লোক দিকে আমাদের লেলি আমার সব সব ছিনতাইলি করে নেবে নাকি রে? হ্যাঁ গো, ঘরে শত্রু বিভীষণ। ঠিক আছে, আমু ছাড়ার পাত্র নয়। কালো বাগদির মেয়েটা তো বেশ ডাকরপাড়া হয়ে গিয়েছে। আমি দেখার আগেই শালা অরুণ ডাঁড়া ফেলে দিয়েছে তো। এই শালা অরুণকে তাড়াইতে হবে। এই অরুণকে না তাড়াইলে এই চাপাকে পাওয়া যাবে না।
একটা তো বুদ্ধি আঁটটি হবে। হ্যাঁ, পেয়েছি। দাঁড়া শালা অরুণ, তোর ব্যবস্থা আমি একটু করছি। এতটুকু শান্তি নেই, আর শান্তিতে থাকবি বা কেমন করে? আমার একমাত্র ছেলে অরুণ, তাকে ইচ্ছা ছিল মানুষের মতো মানুষ করে তুলবো। তোমার ছেলে মানুষ হবে কি করে? আরে ঋষিদা সকালবেলায় হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে? ছেলেটাকে শেষকালে ছেড়ে দিয়েছে বাগদি বায়ন পাড়ায়। তার মানে? আরে তোমার ছেলে অরুণ। হ্যাঁ, অরুণ কি করেছে জানো? আবার কি করেছে? বাগদি পাড়ায় নাকি স্কুল করছি। আরে সে তো ভালো কথা, বাগদি পাড়ায় স্কুল হলে গ্রামের 5টা নিরক্ষর মানুষ স্বাক্ষর হবে, এ তো আনন্দের কথা। তোমাকে পাগলা কুকুরে কামড়িয়েছে নাকি? কুকুরে কামড়িয়েছে? কুকুরে যাকে কামড়াবে সেই কথাটা বলবি। কি যে বড় তুমি দাদা। বাগদি পাড়ায় স্কুলে তোমার কি লাভ হবে? আবার কিছু লাভ না হলো, গ্রামের 5টা মানুষ তো শিক্ষায় শিক্ষিত হবে। ওরা শিক্ষিত হয়ে যাবে। হ্যাঁ, তাই তোমার বাড়িতে একটু বাসনটা কে ধুতে আসবে? ও হ্যাঁ, তোমার গরুর ছানিটা কে কাটবে? তাও সে ঠিক। মাঠে কাজটা কে করবে? না না, তুমি তো ঝাড়ের মাছ পন্ডে লেবার চেষ্টা করছো। বাপ বেটাই সমান তো। তোমার ছেলে, হ্যাঁ আমার ছেলে জাহান্নামে চলে যাবে। জাহান্নামে চলে যাবে? জানো তোমার ছেলে অরুণ ওই বাগদি পাড়ায় কালো বাগদির বিটি, কালো বাগদির বিটি চাপা, ওর সঙ্গে ওর সঙ্গে কি কি হয়েছে? কি লাটঘাট লাটঘাট লাটঘাট? দাদা তুমি কি বলছো? তুমি আর বুঝতে পারছো না, ছেলে ইয়াং হয়েছে আর মেয়েটা বেশ ডাগর ডগর। দাদা তুমি নিজের চোখে দেখেছো? আমি কি চোখ ধার করে বাস করি নাকি? আমি কি চোখ পরের চোখে বাস দেখি? শোনো ভবেশ, যদি বাঁচতে চাও ছেলেটাকে লেখাপড়া শেখো। লেখাপড়া তো এমনি এমনি জজ ব্যারিস্টার হোক, তা তো হবে, কিন্তু এমনি এমনি না সেখানে বাঘ দিয়ে। আরে ছি ছি ছি, খেপা কুকুরের মতো কুকুরে পোঙায় ঘুরে বেড়াই। দাদা আমার তো খুব ইচ্ছে ছেলেটা অনেক দূর লেখাপড়া শিখুক, কিন্তু লেখাপড়া তো এমনি এমনি হবে না, তার জন্য তো অনেকগুলো পয়সার দরকার। এই তুমি জানো না আমার নাম বিপদদারুণ? বিপদদারুণ? যে বিপদে পড়ে তাকেই উদ্ধার করি। ও দাদা কত টাকা লাগবে? তা তো অনেকগুলো টাকা লাগবে দাদা। 1 লাখ? হ্যাঁ তা তো। 2 লাখ? 5 লাখ? হ্যাঁ আমি দেবো। লেখাপড়া করতে যা পয়সা খরচা হবে তুমি দেবে? আমি দেবো। তুমি আমার জাজ জ্ঞান। হ্যাঁ 5 লাখ টাকা দেবো। হ্যাঁ তুমি সন্ধ্যেবেলায় যেও। তুমি শোনো শোনো, তুমি আমাকে কথা দিচ্ছ তো যে অরুণের লেখাপড়া শিখতে যা পয়সা লাগবে তুমি দেবে? ব্রাহ্মণের ছেলে পঁয়ত্রিশই বলছি। না অতটা দিবি করতে হয় না। তাহলে তুমি যে বলছো তুমি সন্ধ্যেবেলা যেও। হ্যাঁ যাবো। টাকা দিয়ে দেবো। হ্যাঁ দলিলটা নিয়ে যেও বাড়ির। বাড়ির দলিল? আমি বিপদদারুণ, উদ্ধার করবো না। না না দাদা ওর জন্য তুমি কিছু মনে করো না। তুমি যদি এতগুলো টাকা নিঃস্বার্থ ভাবে আমাকে হাতে তুলে দাও, তা আমি সামান্য দলিল লেখি বা কি করব? ওর দলিল আমি তোমাকে দিয়ে দেবো, যাও। তবে আমি যে টাকাটা দিয়েছি হ্যাঁ এটা যেন বললো না। না না আমি কেউকে বলবো না দাদা, কেউকে বলবো না। ছেলে বদ রাখি তো। না না আমি কাউকে কোনো কথাই বলবো না। আর এই যৌবন বয়স আর সেই বনে পড়ে গিয়ে। না না আমি কাউকে বলবো না দাদা, তবে দেখো যেন সন্ধ্যাবেলায় তুমি আমাকে নিরাশ করো না। তোমার ছেলের চরিত্র ভালো নয়, আমি বলতে বাধ্য যে বাঘদের মেয়ের সঙ্গে লটঘট। ব্রাহ্মণের ছেলে তু দলিলটা নিয়ে যেও, টাকা পেয়ে দাও। সন্ধ্যাবেলায় তোমার বাড়িতে চলে যাব, আর তুমি যদি আমাকে এতগুলো টাকা দাও তা সামান্য দলিলটা রাখতে আমার কি বা এসে যায়। তাছাড়া অরুণের মায়ের অনেক দিনের ইচ্ছে যে অরুণ মানুষের মতো মানুষ হবে। হ্যাঁ অরুণ রান্না করে ফেলেছি, কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা এবার চলো খেয়ে নেবে, আর আমিও খেয়ে আবার চাঁদা কালেকশনে যাবো। সে খাওয়া দাওয়া পড়া হবে এখন, কিন্তু তোর সঙ্গে আমার কিছু কথা আছে বাবা। আমার সঙ্গে? হ্যাঁ বলো। কথাটা এমন কিছু না, আমি কি বলছিলাম জানিস, যে আমার তো বহুদিনের ইচ্ছা, আর তাছাড়া তোর মায়েরও ইচ্ছা ছিল যে তুই অনেক দূর লেখাপড়া কর। তাই আমি বলছিলাম কি যে কালকে সকালে ট্রেন ধরে তুই কলকাতায় চলে যা, তো ওখানে গিয়ে বড় স্কুলে ভর্তি হয়ে যা। সত্যিই বলেছো বাবা তুমি। মা মারা যাওয়ার সময় সেই ছিল আমি শিক্ষা লাভ করি, কিন্তু গ্রামে যেটুকু পড়েছি এই যথেষ্ট। শোনো বাবা, তুমি ব্রাহ্মণ, পূজা অর্চনা করে যেটুকু জোগাড় করছো তাতে 2 বাবা মারে খাচ্ছি,
আর ওই কলকাতা গিয়ে লাভ নেই, সেখানে যেতে গেলে অনেক টাকার দরকার। আরে টাকার জন্য তোকে ভাবতে হবে না, সে ভাবনা আমি ভাববো। তাই বলি কি হয় বাবা, ভাবলে শুধু হবে না, তাহলে মানে কলকাতায় লেখাপড়া শিখতে গেলে অন্তত 3-4 লাখ টাকা প্রয়োজন। আরে 3-4 লাখ 5 লাখ যা খরচায় হবে, আমি তো তোর বাবা, আমি তোকে বলছি প্রয়োজনে আমি না আমার হৃৎপিণ্ডটাই বিছিয়ে দেবো। এত টাকা তোমার কে দেবে বাবা? কাকে দিকে দেবে না, তোকে অত জানতে হবে না। তুই শুধু আমায় কথা দে যে কালকে সকালে ট্রেন ধরে তুই কলকাতায় চলে যাবি। না বাবা, আমি যেতে পারবো না। পারবি না? এর একটা কারণ আছে। হাড়িবাগদি পাড়ার ছেলেগুলোকে আমি কথা দিয়েছি যে তাদের পাড়ে স্কুল তৈরি করে দেবো। তা তাদের যখন কথা দিয়েছি এই মুহূর্তে যদি আমি চলে যাই, তাহলে কার পাশে দাঁড়াবে ওরা, কার কাছে শিক্ষা অর্জন করবে? আরে আমি তাই মেনে কথা দিয়ে কথার খেলাপ আমি করতে পারবো না বাবা। আমি সব কথাই তোর মেনে নিলাম, কিন্তু নিজের ভবিষ্যতের কথা কি ভাবতে হবে না? কিন্তু আমার ভবিষ্যৎ দেখতে গিয়ে ওদের সমস্ত মানুষের ভবিষ্যৎটা ও তাহলে আমি নষ্ট করতে পারবো তাহলে না। তুই আমার কোনো কথাই শুনবি না? না বাবা, এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। না তাহলে শোন, তুই যদি আমার কথা না রাখতে কলকাতায় না যাস, তাহলে তুই আমার মরা মুখ দেখ। বাবা, এ তুমি কি বলছো বাবা? তোমার মরামুখ দেখবো আমি? না বাবা না, ছেলেবেলায় মাকে হারিয়েছি, মায়ের মুখটা ভালো করে তো মনেই পড়ে না। তুমি কত কষ্ট করে মাতৃস্নেহ পিতৃস্নেহ দুই দিয়ে আমাকে মানুষ করেছো, আর আজ আমি বড় হয়ে তোমার মরামুখ দেখবো, এ কথা বলতে পারলে বাবা? তাহলে আমার স্বপ্নকে সার্থক করতে, তোর মায়ের স্বপ্নকে পূরণ করতে তুই কালকে সকালে ট্রেন ধরে কলকাতায় চলে যা বাবা। না বাবা, মরতে তোমাকে হবে না। প্রতিজ্ঞা যখন করেছো তখন যেতে আমাকে হবে, কোনো উপায় নেই। করুন, আমি পুত্র হয়ে পারবো না পিতার মরা মুখ দেখতে, তাই কথা দিলাম বাবা, আমি কথা দিলাম আগামীকাল ভোরের ট্রেনে তোমাদের সকলকে ছেড়ে, গ্রামকে ছেড়ে আমি চলে যাব কলকাতায়। কিন্তু মনে রেখো বাবা, শিক্ষা অর্জন করে একদিন আমি গ্রামে ফিরবই, আর যেদিন ফিরবো সেদিন এই গ্রামের বুকে স্কুল আমি তৈরি করবই। সে তো তুই করবি, কিন্তু তার আগে তুই মানুষের মতন মানুষ হয়ে ফিরে আয়। না না, আর দেরি করলে চলবে না, এখনই আমাকে ঋষিদার বাড়ি যেতে হবে, তারপর বাড়ির দলিলটা ওর হাতে তুলে দিয়ে আমাকে আমাকে টাকা পয়সা জোগাড় করতে হবে, কারণ কালকে সকালেই তো অরুণ আমাকে ছেড়ে, গ্রামকে ছেড়ে কলকাতায় চলে যাবে। সকাল থেকে খুঁজে খুঁজে আলা হয়ে গেলাম, আবার অরুণদাকে নিয়ে যে যদি আবার একটা মানুষের বাড়ি চাঁদা তুলতে গেলাম, সে তো চাঁদাই দিল না, অপমান করে তাড়িয়ে দিল। কিভাবে ছেলেরা বসে আছে অরুণদার জন্যে, কিন্তু এখনো পর্যন্ত অরুণদা কোথায় গেল কে জানে। চাঁদা তুলতে হবে, কোন পাড়ায় যে চাঁদা তুলতে যাবে সেটাও তো একবার বলে গেলে হয়, তাও আসছে না। অরুণদা যে কোথায়- দাঁড়াও যাবা, আমি এসেছি, আর আমার সন্ধান করতে হবে না। তুমি এসেছো অরুণদা, কিন্তু ব্যাগ কাঁধে করে তুমি ব্যাগ কাঁধে করে কোথায় যাবে? শোনো যাবা, আমার বাবার মনে বড় আশা আমাকে কলকাতায় লেখাপড়া শেখাবে, তাই ঠিক এই মুহূর্তে ভোরে ট্রেন ধরে আমি চলে যাচ্ছি কলকাতায় লেখাপড়া শিখতে। সে কি অরুণদা, তুমি যদি চলে যাও তাহলে আমাদের এই স্কুল কি করে তৈরি হবে? চাপা, আমি চলে যাচ্ছি সত্য কথা, কিন্তু গ্রামের ছেলেদের পাশে তুমি থাকবে, তুমি সকলকে বলবে তোমাদের অরুণদা তোমাদের ছেড়ে গেলে কি হবে, তার মুখের ভাষা রেখে গেছে এই চাপার মুখে। অরুণদা, আমি একটা মেয়ে ছেলে হয়ে আমি কি পারবো আমাদের এই গ্রামে স্কুল তৈরি করতে? না না, তোমাকে সম্পূর্ণ করতে হবে না, দেখবে 2-3 বছরের মধ্যে আমি শিক্ষা অর্জন করে চাকরি করব, আর সেই চাকরি করা পয়সা দিয়ে সুন্দর করে স্কুল আমি তৈরি করে দেবো। শুধু তুমি ওদের একটু লেখাপড়া শেখাবে বাড়িতে বসে বসে, তারপর সব ম্যানেজ আমি করে কেন নেবো। অরুণদা, যদি তুমি না যেতে তাহলে ভালো হতো না? তুমি আমাদেরকে ছেড়ে দিয়ে, এই বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়ে এই গ্রাম ছেড়ে তুমি চলে যাবে? এছাড়া কোনো উপায় নেই চাপা। আমার বাবা কি বলেছে জানো, আমি যদি এই মুহূর্তে কলকাতায় চলে না যাই, তাহলে আমার বাবা আমার জন্মদাতা সে আত্মহত্যা করে মরবে। অরুণদা, তুমি কি চাও, তুমি কি চাও চাপা, যে বাবা আমাকে জন্ম দিল, পৃথিবীর আলো বাতাস দেখালো, সেই বাবা আত্মহত্যা করে মরুক, আর আমি তোমাদের আনন্দে বেঁচে থাকি, এটা তুমি চাও? না অরুণদা, তা চাই না, কিন্তু একটা কথা তোমাকে আমি বলি, তোমার বাবা যখন এত বড় কথা বলেছে, তোমাকে প্রতিজ্ঞা দিয়েছে, তুমি যাও, গিয়ে সেই কলকাতাতে গিয়ে লেখাপড়া শিখে তুমি অনেক বড় হও। তুমি চলে যাও অরুণদা, তোমাকে আমি আর আটকাবো না, তুমি যাও অরুণদা। চাপা, এ আমি কি দেখছি, তোমার চোখে জল ঝরছে আমাকে বিদায় দিতে, কেন চাপা? না না, আমার চোখে জল কেন হবে? চোখে জল কেন আসবে? আনন্দই, তুমি বড় হবে, তুমি চাকরি পাবে, অনেক টাকা পয়সা ইনকাম করবে, না, যাবো না। আবার আমাদের এই গ্রামে ফিরে আসবে, সেই আনন্দই। এ আনন্দের জল নয়, এ জল বড় মায়ার। আমি জানি যাবা তুমি কেন জল ফেলছো,
চাপা, এতদিন যে কথা বলতে পারোনি, আজকে বিদায় বেলায় সেই কথা তোমাকে বলতেই হবে। আর আমিও যা বলিনি সেই কথাটা তোমাকে বলেই যাব। কি বলবে অরুণদা? ব্রাহ্মণের সন্তান আমি, ছোট বড় জাতের বিচার আমি করি না। আমি মানুষকে ভালোবাসি, ঠিক তেমনি তোমাকে আমি মন প্রাণ জোর করে ভালোবেসেছি। তুমি আমার ভালোবাসার পাত্রী। আমি তোমায় কথা দিলাম, কলকাতায় লেখাপড়া শিখে যেদিন বাড়ি আসবো সেদিন তোমার জন্য নিয়ে আসবে এক কৌটো সিঁদুর। সেই সিঁদুর তোমার সীমন্তে পরিয়ে দিয়ে লক্ষ্মী সাজিয়ে তোমাকে আমি ঘরে তুলে নেব। তুমি হবে তো আমার বউ? কেন হব না অরুণদা? তোমাকে তো আমি মনে মনে অনেক দিন ধরেই ভালোবাসি। তুমি ঠিকই বলেছো, আমি কোনোদিন তোমাকে বলতে পারিনি। কেন জানো, তুমি আমার থেকে অনেক বড়, জাতিতে উঁচু, তাই তোমাকে আমি বলতে পারিনি। তাহলে কাছে এসো, ধরো আমার হাত। কলকাতায় কলকাতায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? না গো চাপা না, সাক্ষী রইল চন্দ্র সূর্য, সাক্ষী রইল কল্যাণপুরের এই গাছপালা পশু পাখি, সকলকে সাক্ষী রেখে আমি তোমায় কথা দিলাম, তোমাকে আমি ফিরে এসে বিয়ে করে আমার বউ করে ঘরে নিয়ে যাবোই যাবো। আসি চাপা। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না, যাই করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না, যাই করে ফিরবে যখন আমার কথা ভুলো না, আমার কথা ভুলো না। যাবার বেলায় তোমায় আমি চাপা, তোমার খুশি আমি খুশি, তোমার দুঃখে আমি দুঃখী, এগিয়ে চলো গো সাথী, আমায় তুমি ভুলো না। তুমি যাচ্ছ, সত্যি করে আমাকে তুমি ভুলে যেও না। তুমি যদি ভুলে যাও তাহলে যে আমার ভালোবাসা ব্যর্থ হয়ে যাবে। তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী, এগিয়ে চলো গো সাথী, আমার কথা ভুলো না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না, যাই করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি
রাখবো না। ছেলেটা সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে ট্রেন ধরার উদ্দেশ্যে। আজ পর্যন্ত তো কোনোদিন আমাকে ছেড়ে বাইরে কোথাও যায়নি, তাই মনটা যেন কেমন আমার খাকাকার করছে। তাই পায়ে পায়ে গিয়ে চলে এলাম রেল স্টেশনের ধারে। কিন্তু ও কে মেয়ে তুমি? কি নাম তোমার? আমি কাকা বাবু কালুবাগদির মেয়ে, নাম আমার চাপা। ও, তোমারই নাম চাপা? তাহলে কাকা তুমি বাবু। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে চোখের জল ফেলছো কেন মা? চোখে জল ফেলছি, ওই অরুণ চলে গেল তো তাই চোখে একটু জল ফেলছিলাম। অরুণ কলকাতায় গেল, তার জন্য তুমি চোখের জল ফেলবে? তার কারণটা কি? কারণ আমি যে খুব ভালোবাসি অরুণকে। ভালোবাসো? হ্যাঁ কাকা বাবু। কথাটা বলতে তোমার লজ্জা করছে না? তুমি না বাগদির মেয়ে, একটা ব্রাহ্মণের ছেলে। ছি 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 ছি, তুমি বামন হয়ে চাঁদ ধরতে চাইছো? কাকা বাবু, শোনো মেয়ে, আর জীবনে কোনোদিন কোনো ক্ষণের জন্য তুমি অরুণের নাম মুখে আনবে না। না কাকা বাবু, ও কথা বলবেন না। আমি যে বড় অরুণকে ভালোবাসি ঠিকই, আমি ছোট জাতের মেয়ে বলে আমি কি কারো বাড়ির বউ হয়ে যেতে পারি না? আমার আমার মতো মেয়ের কাছে আমার জ্ঞান নেওয়ার কোনো প্রয়োজন নেই। কাকা বাবু, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। না কাকা বাবু, ছোট থেকে বাবা মাকে কাউকে আমি চোখে দেখিনি ভালোভাবে। আমি ভেবেছি যে হয়তো বাড়ির বউ হয়ে গেলে আমি আপনাকে বাবা বলে ডাকবো। হ্যাঁ কাকা বাবু, আপনি পারেন না আমাকে মেয়ের মতন ভালোবাসতে? মেয়ের মতো ভালোবাসতে? হ্যাঁ তোমায়? হ্যাঁ তুমি তুমি আমাকে বাবা বলে ডাকবে? হ্যাঁ, আমি আপনাকে বাবা বলে ডাকবো। বাবা বলে ডেকে আমি জানবো যে আমাকে যে জন্ম দিয়েছিল সেই বাবা হয়তো আমার কাছে এসেছে। একবার বাবা বলবো? হ্যাঁ? বাবা। হ্যাঁ? বাবা, বাবাটাকে ভেতরটা যেন কেমন আমার কেঁপে উঠছে। আমি যে আমার মনটা জোড়াতে চাই। বাবা, আপনি আমার ভালোবাসতে পারবেন না? আরেকবার ডাক তো মা, বাবা বলে। বাবা, বাবা। তোর মুখে বাবা ডাক শুনে আমার যে হৃদয়টা জুড়িয়ে গেল রে মা। তাই তো আমি অরুণের বাবা হয়ে তোকে কথা দিচ্ছি, এই জাতপাতের বেড়াটাকে ভেমে সমাজের কুসংস্কারকে দু পায়ে মারিয়ে দিয়ে আমি তোকে কথা দিচ্ছি, অরুণ কলকাতা থেকে বাড়ি ফিরলেই তোকে আমার বাড়ির লক্ষ্মী করে আমার ঘরে ফিরিয়ে নেব। তাই পারবো বাবা। কিন্তু তুই পারবি তো রে মা? কি বাবা? সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাতে তুই পারবি তো রে মা? আমার লক্ষ্মী ঘরে গিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়তে হ্যাঁ বাবা, পারবি? হ্যাঁ আমি সব পারবো। আর পারবি তো এই বুড়ো বাপটাকে দুবেলা দুমুঠো রেঁধে বেড়ে খেতে দিতে? হ্যাঁ বাবা, আমি পারবি? তোমাকে রান্না করে সযত্নে কি সুন্দর তোমাকে তাহলে আমি শোন, খেতে দেবো। অরুণ বাড়ি ফিরলেই আমি গ্রামের 5 জনকে ডেকে বলবো যে ওগো, আমার লক্ষ্মী আমার ঘরে ফিরলো। আসুন বাবু টালিগঞ্জ বালিগঞ্জ, আসুন বাবু টালিগঞ্জ বালিগঞ্জ। কে কোথায় যাবেন? আমার রিক্সায় যাবো, আমি রিক্সাওয়ালা। মে রিক্সাওয়ালা বাবু, মে রিক্সাওয়ালা। अरे मैं रिस्का वाला बाबू, मैं रिस्का वाला, मैं रिस्का वाला बाबू, मैं रिस्का वाला। आए बाबू जाए बाबू, आए बाबू जाए बाबू, जाबे धरुम तला। मैं रिस्का वाला बाबू, मैं रिस्का वाला, मैं रिस्का वाला बाबू, मैं रिस्का वाला। ম্যাডাম, আপনি আমায় ডাকছেন? এখানে তুই ছাড়া কে আছে? কাকে ডাকবো? বলুন ম্যাডাম, আপনাদের জন্যই তো আমি আছি। এই বিদ্যাসাগর কলেজ যাব। ও বিদ্যাসাগর কলেজে যাবেন? হ্যাঁ। বসুন ম্যাডাম, আমার রিক্সায় ভাড়া বসুন। কত? কত দেবেন ম্যাডাম? 10 টাকা দেবেন। বসুন বসুন বসুন, রিক্সায় বসুন। আয়ে বাবু রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা, আপনি কোথায় যাবেন? আমি এই বিদ্যাসাগর কলেজে যাব। বিদ্যাসাগর কলেজে যাবেন? হ্যাঁ ভাই। এই একই পথে যাব। দাঁড়ান দাঁড়ান, একটা কথা বলছিলাম। আমার রিক্সাতে একটা ম্যাডাম বসে আছে, বুঝলেন তো? ও মেয়ে ছেলে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ করো না, একটু ম্যানেজ করে বলো যে ভদ্রলোককে ম্যানেজ করে নিজে তার 5 টাকা হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে ম্যাডাম, আপনিও বিদ্যাসাগর কলেজে যাবেন, আর একটা ভদ্র ছেলে সেও যাবে বিদ্যাসাগর কলেজে।
তাই আপনি যদি ওই ছেলেটাকে ম্যারেজ করতেন, এই Shut up, bastard! এই রিক্সাওয়ালা, কি বলছিস তুই? আরে ম্যারেজ মানে বিয়ে, ম্যারেজ বলিনি, আমি ম্যানেজ করতে পারলাম, মানে পাস করে বসে। ধুর মশাই, আমি মুখ্য মানুষ, আপনি তো আগে বলবেন ম্যারেজ মানে বিয়ে। আমি ম্যারেজ বলে দিয়েছি। হ্যাঁ তাই বলে নাকি? বললো একটু পাস করে বসতেন যদি সাইড করে। হ্যাঁ ম্যাডাম, আমি গরিব মানুষ তো, আপনি যদি ওই রিক্সার ওই সিটটা একটু যদি ফাঁক করে বসতেন, তাহলে ওই ছেলেটাকে আপনার ওই ফাঁকি ভর দিতেন। এই, কতটা ভদ্রভাবে বল হ্যাঁ? যে আপনি একটু সাইড হয়ে বসেন, তাহলে পরে ওই লোকটা যেতে পারবে। বলতে পারিস না ভালো করে? মুখ্য মানুষ বললেন তো, নাহলে রিক্সা চালায়। ওই ভদ্রলোকের যদি কোনো অসুবিধা না থাকে, হ্যাঁ, তাহলে আমার পাশে বসে যেতে পারে। ফাঁক হয়েছে, হ্যাঁ ফাঁক হয়েছে, শ্বশুর করে ওই ফাঁকে ঢুকে পড়বেন। আপনারও অল্প বয়স, মেয়েটাও অল্প বয়স, ব্যাগটা মাঝখানে রেখে দেবেন, ঠিক আছে? গরিব মানুষ, পরে যেন আমাকে যেন মাইন না খেতে হয়। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। আয়ে বাবু জয় বাবু, আয়ে বাবু জয় বাবু, যাবে ধর্মতলা মে রিস্কাওয়ালা বাবু, মে রিস্কাওয়ালা, আরে মে রিস্কাওয়ালা বাবু, মে রিস্কাওয়ালা, ও ও ও ও মে রিস্কাওয়ালা বাবু, মে রিস্কাওয়ালা, আরে মে রিস্কাওয়ালা বাবু, মে রিস্কাওয়ালা। এই যে বাবু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই বিদ্যাসাগর কলেজ। তোমার ভাড়া এ নাও। 20 টাকা, 10 টাকা দেন বাবু। এ কি বাবু, আপনাকে 10 টাকা চাইলেন, আপনি 20 টাকা দিলেন কেন? চলো ভাই, তোমরা যেভাবে কঠোর পরিশ্রম করো সে পারিশ্রমিক কেউ দেয় না, কিন্তু আমি বুঝতে পেরেছি অক্লান্ত পরিশ্রম করে রিক্সা চালাও, সেই জন্য সন্তোষে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে, তাই এই টাকাটা সম্পূর্ণ দিলাম। সত্যি বাবু, আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? কি? এখনো দেশে ভালো মানুষ আছে, গরিবের দুঃখ কষ্ট বুঝতে পারে, কিন্তু ভালো থাকতে দেবে না। কারা জানো? ওইসব ধনী কুবেরের দলেরা, তারা চাইছে তোমাদের মতো গরিব মানুষগুলোকে পায়ের তলায় পিষে মারতে, কিন্তু না ভাই না, পিষে মরলে হবে না, লড়াই করতে হবে, লড়াই। যেসব মানুষরা চাইবে তোমাদের নিচে নামিয়ে দিতে, তাদের বিরুদ্ধে লড়াই করবে। তুমি শুধু একা নয়, তোমার 5টা রিক্সা ডেকে ডেকে বলবে, ওরে ভাই সব এই সমাজের বুকে আমরা শিক্ষা লাভ করবো, মানুষের মতো মানুষ হবো। যারা চাইবে আমাদের ধ্বংস করে দিতে, তাদের কাঁধে হাত দিয়ে বলবো, সোনা বড় লোকের দল, আমরাও তোমাদের মতো মানুষ, আমরাও তোমাদের মতো মানুষ। বাবু আবার যখন দরকার পড়বে এই রিক্সাওয়ালাকে ডাকবেন। যান বাবু। দেখি ও ম্যাডাম তো চোখে চশমা না লাগিয়ে, কপালে চশমা লাগিয়ে ঘুমিয়ে গেল। যে পরীক্ষার দিন, আমার মনে হয় এই ম্যাডাম সারা রাত জেগে পড়াশোনা করেছে, যে পরীক্ষার সময় ঘুমিয়ে গিয়েছে। তাহলে পরীক্ষাটা কিভাবে দেবে? ও ম্যাডাম, ম্যাডাম এ তো বেঘোর ঘুমিয়ে গিয়েছে, আমার গলার আওয়াজ বুঝতে পারছে না। রিক্সার হর্নটা একটু জোরে জোরে বাজিয়ে দিই। ম্যাডাম, এই চলে এসেছি। বিদ্যাসাগর কলেজে চলে এসেছি, তাই আপনি তো। কখন পরীক্ষা দেবেন? আরে অনেক লেট হয়ে গেল তো। আরে প্রফেসর বকবে তো। হ্যাঁ, আরে এই মুহূর্তে আসো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ও ম্যাডাম, আমার ভাড়াটা দিয়ে যান। ভাড়াটা কত জন্য বললি? দাঁড়া দাঁড়া। 10 টাকা দেন ম্যাডাম। 10 টাকা? আচ্ছা এই ভদ্রলোক ভাড়া দিয়ে গেছে? তো ভদ্রলোক ভালো লোক, কত দিয়েছে? আমি 10 টাকা চাইলাম, আমাকে 20 টাকা দিয়েছে। বাহ, ওই ভদ্রলোক তো 20 টাকা দিয়ে গেছে, তাহলে আমার ভাড়াটাও তোকে দিয়ে গেছে। ওই ভদ্রলোক আমার পাশে বসে এলো না। ঠিক আছে আমি আসছি। ও দাঁড়ান 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 ম্যাডাম, ওই ধানাই ফানাই কথা বাদ দেন। আমার ছেলে মেয়ে বাড়িতে কাঁদছে, আমাকে আপেল কিনে নিয়ে যেতে হবে। এই কি বলছিস তুই? ওই ভদ্রলোক আপনার পাশে বসেছে বলে হ্যাঁ। আমার ভাড়াটা আমাকে দিয়েছে। আর এতটা দূর আমি পেডেল করে নিয়ে এলাম, মাথার ঘাম পাইয়ে ফেলাইলাম, আমার রিক্সার দাম নাই, আমার ছড়তে দাম নাই, আপনার পাশে বসে এসেছে বলে ভাড়াটা দিয়েছে। ওই ধানাই ফানাই কথা বাদ দেন, পয়সাটা দেন দিয়ে কেটে বড় সুস্থ করে। এই ওপেন রোডে তুই আমাকে অপমান করছিস? হ্যাঁ? জানিস আমি কে? এই কলকাতা বিখ্যাত কেমেলের একমাত্র মেয়ে আমি। হ্যাঁ? নাম আমার মিস মায়ারানী চৌধুরী। এরপরে যদি আমার কাছে রিক্সা ভাড়া চাস, হ্যাঁ, তাহলে পায়ের জুতোটা খুলে না তোর এই ফেসটা আমি চেঞ্জ করে দেবো। হাই রে এমএলএ, তোরাই মেরেলে
আমরা গরিব মানুষ, আমরা কি মারবো? তোদিকে মারবে সেই উপরওয়ালা। এ কি আজব কলকাতা! এই কলকাতা শহরে কেউ বা হাসাই, কেউ বা কাঁদায়। বলি এ কি মজার শহর যারা থাকে কলকাতায়। মেজলিপির ব্যস্ত নিয়ে সরল সিধে থাকা বলি হাই রে কলকাতা ভাই একটা গোলক ধান্দা। ও বলি হাই রে কলকাতা ভাই একটা গোলক ধান্দা। পটল ফলে পটল ডাঙা বলে এই শহরে জন্মেছিল দুজন মহাপুরুষ ভাই রবীন্দ্রনাথ বিবেকানন্দ, তাদের জুরি নাই। বলি একই মজার শহর যারা থাকে কলকাতায়। একই মজার শহর যারা থাকে কলকাতায়। মেজলিপির ব্যস্ত নিয়ে সরল সিধে থাকা বলি হাই রে কলকাতা ভাই একটা গোলক ধান্দা। ও বলি ভাই রে কলকাতা ভাই একটা গোলক ধান্দা। কল্যাণপুর, যে কল্যাণপুর ছেড়ে আমি চলে এসেছি দীর্ঘদিন পূর্বে। কতদিন হয়ে গেল বাবাকে একটা চিঠি দেওয়া হয়নি। জানি না চাপা কেমন আছে, গ্রামের মানুষগুলো কেমন আছে। তা আমি যে বিএ পাস করেছি এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি সেটা বাবাকে জানাতেই হবে। আজ আমি পত্র দিয়ে জানাবো যে পাস করেছি, শীঘ্রই আমি বাড়ি আসছি। এই ছেলেটাকে প্রতিদিন দেখি একা একাই ওই পার্কে বসে থাকে, কারোর সাথে কথা বলে না। কিন্তু এর পরিচয় আমাকে জানতে হবে। এই যে মিস্টার। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। এতদিন পর আপনার সঙ্গে কথা বলছেন তো তাই চম করলাম। আমি এতদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি। কি? আপনি কারোর সাথে কথা বলেন না, একা একাই পার্কে বেড়াতে যান, একা একাই গল্প করেন। কি যে মনে মনে বিড়বিড় করে বলেন কিছুই বুঝতে পারি না না, আসলে আমার বাবা আমাকে লেখাপড়া শিখতে পাঠিয়েছে, তা অনেক টাকা আমাকে দিয়েছিল, তা সেই টাকা নিয়ে আমি লেখাপড়া। তুই তুই আমাকে বাবা বলে ডাকবি? হ্যাঁ, আমি আপনাকে বাবা বলে ডেকে করতে এসেছি। অকালে সময় নষ্ট করে সেই টাকাগুলো তো নষ্ট করতে পারবে না, তাই শিক্ষা অর্জন করে মানুষ সবাই এটা আশা নিয়ে এসেছি। তা ভালো, ভালো কথা। কিন্তু আমি আপনার নাম ঠিকানা জানতে চাই। নাম? হ্যাঁ, কোন গ্রাম থেকে এসেছেন? শুনুন ম্যাডাম, এতদিন যখন জানতে পারিনি তখন হঠাৎ জেনে কি লাভ বলুন? আরে মনে মনে ইচ্ছা হলো জানবার। তাই সেদিন শুনুন। সেই যে আমি হচ্ছি ব্রাহ্মণের ছেলে, আমার নাম অরুণ রায়, বাবার নাম ভবেশ রায়, বাড়ি আমার কল্যাণপুর। কল্যাণপুর ব্রাহ্মণের ছেলে? তা ভালো। কিন্তু আমি একটা কথা বলছিলাম। বলুন। এই দেখেন, এই বিদ্যাসাগর কলেজে লেখাপড়া শিখে পরীক্ষা দিয়ে পাস করেছেন। আচ্ছা, ভালো একটা ডিগ্রি পেয়েছেন, কিন্তু এই ডিগ্রি নিয়ে আপনি কি করতে চান? চাকরি করবো, চাকরি। চাকরি? বাবার মনে বড় আশা যে আমি চাকরি করব, টাকা পয়সা রোজগার করব, বাবার জীবনে দুঃখ মোচন করব, গ্রামে স্কুল তৈরি করে দেবো, তাই চাকরি করব। আরে গ্রামে স্কুল তৈরি করতে গেলে অনেক টাকা দরকার তো। টাকা দরকার কেন? টাকা আপনি চাকরি করবেন, সেই চাকরির টাকা দিয়ে তো হবে না। কি বলছেন বুঝতে পারছি না। বলছি, দেখুন, আপনাকে যদি কেউ চাকরি টাকা দেয় তাহলে পরে আপনি নেবেন? চাকরি টাকা? চাকরি এবং টাকা? হ্যাঁ, দুটোই দেবে আমাকে? হ্যাঁ। তা সেরকম ব্যক্তি হঠাৎ কে আছে? আরে আছে মশাই, আছে, কলকাতা শহরেই আছে। কে আছে? যদি বলি আমিই দেব। একটা মেয়ে ছেলে, সে কিনা আমাকে চাকরি দেবে, টাকা দেবে? আচ্ছা, আপনার পরিচয়টা কি বলুন তো? কি আপনার পরিচয়? আপনি আমাকে দেখে উপহাস করছেন। আমার পরিচয় জানেন? কে আপনি? এই কলকাতা শহরে বিখ্যাত এমএলএ এর একমাত্র মেয়ে, নাম আমার মিস মায়ারানী চৌধুরী। এমএলএ এর মেয়ে? এমএলএ এর মেয়ে যখন তোমার বাপিকে বলে একটা চাকরি নিশ্চয় ম্যানেজ করে দিতে পারবে, আবার টাকাও দিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি জানেন যে আমার কত টাকা প্রয়োজন? কত টাকা প্রয়োজন আপনার? অন্তত 10 লাখ টাকা। আরে 10 লাখ টাকা আমার বাপিকে বলে আপনার
আপনার হাতে আমি দেওয়া করব। আচ্ছা আপনি যে আমাকে চাকরি দেবেন টাকা দেবেন তার বিনিময়ে আমাকে কি বিনিময়ে দিতে হবে? একটা জিনিস আপনাকে দিতে হবে। যদি বলে এই চাকরি আর টাকার বিনিময়ে আমাকে বিয়ে করতে হবে। না, গ্রামের সেই সহজ সরল মেয়ে চাপা, যাকে কথা দিয়েছি জাতপাতের বিভেদ ভুলে আমি তাকে বিয়ে করব, আমি পারবো না সেই সরল মেয়েটার মনে ব্যথা দিতে। এ কখনো সম্ভব না। কি অত ভাবছেন? আপনি ভুল করেছেন ম্যাডাম, আমার দিকে হাত বাড়ি ভুল করেছেন। ফিরে যান। আমি কাউকে ভালোবাসতে পারবো না, আর কোনো মেয়েকে বিয়েও করতে পারবো না। আরে আপনি আমাকে ভালো না বাসলে কি হবে? আমি আপনাকে তো মনে মনে ভালোবেসেছি। ভুল করেছেন। আমার ঘরে বউ হয়ে গেলে এবার উপোস করে দিন কাটাতে হবে, বড় গরিবের না ছেলে। মশাই না, চাকরি টাকা পাবেন আমার বাপে আপনাকে দেবে, তাহলে আমি উপোস করে কেন দিন কাটাবো? কিন্তু আপনার চাকরি আপনার টাকা আমি নেব না। নেবেন না? না তাহলে আপনি আমাকে বিয়েও করবেন না? বলছি তো না। বেশ, যখন আপনাকে ভালোবেসে আমি পাবো না, তাহলে শুনে না কেন একটা কথা, আমার মৃত্যুর জন্য দায়ী কিন্তু আপনিই হবেন। মৃত্যু তার মানে? আপনাকে যদি আমার জীবনে না পাই, তাহলে এই মুহূর্তে আমি আপনার নাম অক্ষরে অক্ষরে লিখে দিয়ে যাব যে আমার সুসাইডের জন্য দায়ী মিস্টার অরুণ রায়। দাঁড়ান, আপনি আমার জন্য সুইসাইড করবেন? না না, এখানে আপনি করবেন না, ভুল করছেন। আপনি ভুল করছেন, বিশ্বাস এই করুন। যাকে পাবো না তার জন্য বেঁচে থেকে কি লাভ? মরে যাওয়াই ভালো। না না, মানে আমার প্রস্তাবে রাজি না হলে পরে আমি দাঁড়ান দাঁড়ান, আপনি কি এই মুহূর্তে 10 লক্ষ টাকা আমাকে দিতে পারবেন? আরে এই মুহূর্তে কেন, এক্ষুনি আমি আপনাকে নিয়ে যাব আমার বাপির কাছে। তারপর চাকরি দেবে, টাকা দেবে আমার বাপি, সত্যি বলছেন? আর বিনিময়ে আমাকে বিয়ে করতে হবে। এই টাকা যদি আমি গ্রামে নিয়ে যাই, তাহলে কারো কাছে হাত পেতে চাঁদা তুলতে হবে না। গ্রামে স্কুল তৈরি করতে পারবো, নিজের জীবনটাকে তৈরিও করে নিতে পারবো। বেশ, তাহলে ধরুন আমার হাত, আমি আপনাকে নিয়ে যাব কালীঘাটে। সর্বপ্রথম কালীঘাটের দিকে কালীমাকে সাক্ষী রেখে প্রথমে ভরিয়ে দেবো সীমন্ত সিঁদুর, তারপর বিয়ে করে সঙ্গে করে নিয়ে যাবো আমার কল্যাণপুর। আজ থেকে আপনি আপনি নয়, আজ থেকে তুমি আমি, আমি তুমি। কথা দাও, জীবনে মরণে যতই ঝড়ঝঞ্ঝা আসুক, কখনো আমাকে ফেলে দিয়ে তুমি দূরে সরে যাবে না। জীবনে মরণে যতই ঝঞ্ঝাট আসুক না কেন, সেই ঝড় আমরা বুক পেতে সহ্য করব, আর যতই বাধা আসুক না কেন আমরা দুজনা সেই পথের দিকে এগিয়ে যাব। তাহলে তো হবে। হ্যাঁ, তাহলে আজ থেকে আমি কি বলবো জানো? কি বলবে? আমি তোমারি, তুমি আমারি, পাশে থেকো জীবনে মরণে গো, পাশে থেকো জীবনে মরণে। আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, পাশে থেকো জীবনে মরণে। তোমারে আমি যে কত ভালোবাসি গো, বোঝাবো কেমনে বোঝাবো। তোমারে না পেলে জানি আমি জানি গো, মরিব অকালে মরিব, তাই ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো, পাশে থেকো জীবনে মরণে। আমি তোমারি, তুমি আমারি, আমি তোমারি, তুমি আমারি, পাশে থেকো জীবনে মরণে গো, পাশে থেকো জীবনে মরণে। বুকেরি
গো চাঁদের বাতি নয়নের মল্লিকে শয়নে স্বপনে আছো তুমি দিবস রাতি তাই ভালোবেসে ঠাই দিও পরাণে গো পাশে থেকো জীবনে মরণে আমি তোমারি তুমি আমারি আমি তোমারি তুমি আমারি ভালোবেসে ঠাই দিও পরাণে গো পাশে থেকো জীবনে মরণে ভালোবেসে ঠাই দিও পরাণে গো পাশে থেকো জীবনে মরণে আমি তোমারি অনেকদিন বাদে একটা চিঠি এসেছে। এই চিঠিটা কি লিখেছে পড়ে দেখতে হবে। অরুণদা পাঠিয়েছে, নিশ্চয়ই ভালো মন্দ কিছু লিখে পাঠাবে। আরে কাজল চাপাপ আমি এক্ষুনি দেখলাম যে ডাকপিয়ন বাড়ি থেকে বেরিয়ে গেল। তা আরে ওই তো চিঠি দিয়েছে নাকি? কে কে হ্যাঁ বাবা, চিঠি দিয়ে গেল। কে চিঠি দিয়েছে? অরুণ পাঠিয়েছে। পড়তো চিঠি দিকে লিখেছে দেখি। লিখেছে চিঠিতে, সর্বপ্রথম বাবা আমার প্রণাম তুমি নিও। তারপর লিখেছে আমি বিয়ে তার মানে বিয়ে পাস হয়ে গেছে, এই তো? বাবা বাবা খুব খুশি। আর কবে বাড়ি আসবে দেখতো, কবে বাড়ি আসবে দেখতো? রবিবারে বাড়ি আসবে। রবিবার মানে আজই তো রবিবার রে। তার মানে সকালের ট্রেন মানে আরে বাজারে থলেটা নিয়ে আয়, কিছু বাজার বাদি করে আনি। হ্যাঁ বাবা, আজকে তো রবিবার, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি বাজারের ব্যাগটা নিয়ে আসবো। তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। কি বললে হয়? হ্যাঁ, ছেলেটা কতদিন পর বাড়ি ফিরছে, আর শুধু তাই না, সে বিয়ে পাস করেছে। ওরে ও মাদা, ওরে ও জগা, আরে দেখ দেখ আমার অরুণ। বাবা! অরুণ, আরে ভালো ছিলিস তো বাবা? ভালো ছিলিস? তোমার আশীর্বাদ যার মাথায় সে খারাপ থাকতে পারে? তুমি কেমন আছো? আমি খুব ভালো। তারপর তুই যখন বাড়ি চলে এসেছিস আরো ভালো। আরে ও মেয়েটা এই ছেলে কে রে? হ্যাঁ, তোর কোনো বন্ধু বুঝি বোধহয় আমাদের গ্রাম দেখতে এসছে কলকাতা থেকে নাকি রে? তা নয়, মানে ওর পরিচয় আমি দিচ্ছি। হ্যাঁ, কি ওর পরিচয়? নাম হচ্ছে মায়ারানী চৌধুরী। মায়ারানী চৌধুরী? জানো বাবা, ওর বাড়ি হচ্ছে কলকাতায়। ও শুধু কলকাতা বাড়ি নয়, হ্যাঁ। ওর বাবা একজন বিখ্যাত বড় এমএলএ। ও বাবা, এমএলএ? এর একমাত্র মেয়ে। ও এমএলএ এর একমাত্র মেয়ে? বাবা, হ্যাঁ, ও কি করেছে জানো? কি করেছে রে? এই গ্রামে স্কুল তৈরি করার জন্য আমাকে 10 লক্ষ টাকা দিয়েছে। বাবা 10 লাখ টাকা দিয়েছে? শুধু তাই নয়, ওর বাবা একটা চাকরি দিয়েছে, চাকরিতে জয়েন করে তারপর এসেছি। চাকরিও দিয়ে দিয়েছে? ওরে বাবা, তবে সাংঘাতিক ব্যাপার। এর বিনিময়ে আমাকে কিছু দিতে হয়েছে বাবা বাবা। তুই আবার কি দিয়েছিস বলতে গিয়ে? তোর অন্য কিছু নয়। কি আছে? ওই চাকরি আর টাকার বিনিময়ে হ্যাঁ, ওই এমএলএর মেয়েকে আমি বিয়ে করেছি। না! বাবা। না অরুণ, না 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 না, এ হতে পারে না অরুণ, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। কেন বাবা? তোর মনে নেই তুই যখন কলকাতা যাস তখন তুই কাজলকে কথা দিয়ে গেছিস যে কাজলকে তুই এ বাড়ির লক্ষ্মী করে ঘরে তুলবি? তাহলে কেমন করে শহর থেকে এই মেয়েটাকে বিয়ে করে তুই আমার বাড়িতে ঢুকলি? চলে যা এই বাড়ি থেকে, চলে যা তুই। বাবা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমি না তোমার একমাত্র সন্তান। যদি ভুলই করে থাকি, পারবে না বাবা হয়ে ক্ষমা করে দিই, মেনে নিতে? না, পারবো না আমি। ওরে, আমি তো চেয়েছিলাম ভালোবাসার স্নেহ দিয়ে একটা সুখের অট্টালিকা তৈরি করতে, কিন্তু তুই একটা বিশ্বাসঘাতকের হাতুড়ি মেরে আমার সেই স্বপ্নের সৌধটাকে ভেঙে চুরমার করে দিলি। বাবা, চলে যা তুই। অরুণ অনেকক্ষণ ধরে ঘেউ ঘেউ করছে, এই দেশি কুকুরটাই বুঝি তোমার বাবা? কি বললে? আপনি ঠিক কথা
কথাই বলেছেন ম্যাডাম। এই দেশি কুকুরটা ছিল বলেই আজ একটা বিলাতি কুকুরকে আপনি আপনার স্বামী হিসাবে পেয়েছেন। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার থেকে। বাবা বেরিয়ে যাও। আমি কথা দিচ্ছি, ওকে আমি এমন শিক্ষা দেবো জীবনে কখনো কোনোদিন আর কোনো কথা বলবে না। শুধু আজকের মতো ক্ষমা করে দিয়ে ওকে বরণ করে নাও বাবা। না 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 না, অরুণ কি করেছে শুনেছিস তো? অরুণকে পাঠিয়েছিলাম লেখাপড়া শিখতে কলকাতায়, কিন্তু নিজেকে বিক্রি করে দিয়ে কলকাতায় একটা ওই প্যান্ট পরা মেয়েকে বাড়িতে নিয়ে এসছে নিজের বউ হিসেবে। তুই ওদের চলে যেতে বল। ওরে চাপা, তুই ওদের চলে যেতে বল। না বাবা না। বাবা তুমি তুমি আমার জন্য তোমার নিজের সন্তানকে তুমি তাড়িয়ে দেবে বাবা? তোরা যে ভেঙে দিল আমার স্বপ্নকে ভেঙে তছনছ করে দিল। আমি সেটা কেমন করে মেনে নেবো তুই বলতে পারিস? না বাবা, হয়তো আমার ভাগ্যেই নেই, তাই হয়তো হলো না আমার স্বপ্ন পূরণ। কিন্তু আমার জন্য তোমার সন্তানকে কেন তুমি বাড়ি থেকে বার করে দেবে বাবা? আমি যেমন তোমার মেয়ের মতন আছি, মেয়ের মতনই তোমার বাড়িতে থাকবো। চাপা, তবু তুমি আমার অনুরোধে রেখে তুমি অরুণদাকে আর বৌদিমণিকে বার করে দিয়ে দাও বাবা। তুই কোথা থেকে পেলি এত মননশীলতা, এত ধৈর্য শক্তি, এত ত্যাগ তিতিক্ষা? তবে শোন অরুণ বাবা, এই মেয়েটাকে বাড়ির লক্ষ্মী হিসাবে বউ হিসেবে মেনে নেব সেদিন যেদিন ও প্যান্ট ছেড়ে পরবে পরনে শাড়ি, যেদিন ও আমার তুলসী মন্দিরে জ্বালাবে সন্ধ্যা প্রদীপ, যেদিন ও আমার লক্ষ্মীর মন্দিরে বসে লক্ষ্মীর পাঁচালি পড়বে, সেদিন এই মেয়েকে আমি বাড়ির বউ হিসাবে মেনে নেব। কিন্তু তার আগে নয়। মায়া তোমাকে বাবা কি বলে গেল শুনলে তো? এই পোশাক পরিত্যাগ করতে হবে, শাড়ি পরতে হবে, শাড়ি লাল পাল শাড়ি পরে সেমন্তে সিঁদুর দিয়ে তুলসী তলায় প্রদীপ জ্বালতে হবে, সন্ধ্যা প্রদীপ। শোনো অরুণ, আমি শহরের আধুনিক মেয়ে, তাই গ্রাম্য পরিবেশ আমি মেনে নিতে পারবো না। আমি গ্রামের মেয়ের মতন এক হাত ঘন্টা টেনে ভালোবাসার কথা আমি বলতে পারি। কিন্তু তোমার মনে পড়ে সেই মুহূর্তের কথা, যে মুহূর্তে তুমি আমার কাছে প্রেম নিবেদন করেছিলে, তখন তুমি বলেছিলে যে তুমি যা বলবে আমি তাই মেনে নেবো। শোনো, তুমি বিপদে আপদে আমি সবসময় তোমার কাছে থাকবো বলেছি, এই নয় যে আমার নিজেকে নিজে চেঞ্জ করতে। হ্যাঁ, চেঞ্জ করতে হবে। শোনো মায়া, এইরকম পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় শোনো না। অরুণ, তুমি কিন্তু তোমার গ্রামের বাড়িতে এনে আমাকে ইনসাল্ট করছো। যদি সম্মান জ্ঞান তোমার থাকে তাহলে স্বামীর আদেশ মেনে তোমাকে এই পোশাক পরিত্যাগ করতে হবে, লাল পেরে শাড়ি পরতে হবে, হাতে শঙ্খ বলে পরতে হবে। বলো পারবে কিনা? না, পারবো না। পারবে না? তাহলে আমি হয়তো গ্রামে থাকতে পারবো না। হ্যাঁ, তোমাকে গ্রাম থেকে চলে হয়তো যেতে হবে। চলে গেলে তোমাকে আমার সাথে যেতে হবে। নো নেভার, এটা কখনো সম্ভব নয়। তুমি যদি আমার কথা না রাখো তাহলে তোমাকে গ্রাম থেকে চলে যেতে হবে। গ্রাম ছেড়ে, গ্রামের মাটিকে ছেড়ে, মাকে ছেড়ে আমি যাবো না। অরুণদা, বৌদিমণি তো ঠিকই বলেছে, টাউন বাজারের মেয়ে সবকিছু কি পাড়া গ্রামে এসে শিখতে পারবে? তোমাকে ভাবতে হবে না অরুণদা, আমি বৌদিমণিকে সব কিছু শিখিয়ে দেবো। কি বললে? তুমি পারবে ওকে গড়ে তুলতে? হ্যাঁ অরুণদা, পারবে গ্রামের বধূ করে তুলতে? সব পারবে লক্ষ্মী প্রতিমার মতো করে তুলতে? হ্যাঁ। বেশ, তাহলে তাই হোক। মায়ার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম, ওকে তুমি তৈরি করে নিও কেমন? আর তুমি না না, আমি তবে কথা দিচ্ছি, অনেক টাকা পেয়েছি আমি, সেই টাকা দিয়ে একটা সুপাত্র দেখে তোমার আমি বিয়ে দেবো। চাপা থাক অরুণদা, আমাকে আর বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে না, তার জন্য ভগবান আছে। তুমি তোমার মতন থাকো, আমি বৌদিমণিকে সব কিছু শিখিয়ে দেবো। হ্যাঁ, একটু ওকে গড়ে নাও কেমন, শিখে নেবে। বৌদিমণি, তুমি অরুণদার কথা আর বাবার কথা কিছু ভেবো না বৌদিমণি। তাই তো ভাববো না, কিন্তু গ্রাম্য পরিবেশ আমি চট করে মেনেও নিতে পারবো না। শোনো, এখানে অনেকক্ষণ এসেছি, তাই মাথার ভীষণ যন্ত্রণা করছে। এক কাপ কফি করে নিয়ে এসো তো আমার জন্য। বৌদিমণি, আমাদের এই ঘরে তো কফি পাওয়া যাবে না, আমি তাই একটু লাল চা নিয়ে আসি। কফি পাওয়া যাবে না? না বৌদিমণি, এখানে
লাল চা খেতে হবে? এই গ্রামে আমাদের লাল চাই খেতে হবে। বলি লাল চা খেলে মাথা যন্ত্রণা সেরে যাবে? হ্যাঁ, আদা দিয়ে তোমাকে কি সুন্দর আমি চা করে দেবো। ওই আদা দিয়ে যদি চা খাও তোমার মাথার যন্ত্রণা একদম সেরে যাবে। বেশ ভালো কথা। যা আমার জন্য এক কাপ চা করে নিয়ে আয়, ততক্ষণ আমি চায়ের জন্য ওয়েট করছি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি চা করে দিচ্ছি। এই বাড়িতে আসার সাথে সাথে যা শুনলাম নাকি অরুণ বিয়ে করে এনেছে, নতুন বউ দেখে আসি একবার। আমার নাম তো বিপদরণ, যে বিপদে পড়ে উদ্ধার করতে হবে। ভবেশ! ও মাগো, কাকে খুঁজছেন? তুমি কে ভাই? আমি ভাই নয়, তবে আমি ম্যাডাম। কি দাম? ম্যাডাম, ম্যাডাম আবার কি জিনিস? আমি একটা ভদ্র মহিলা, দেখতে পাচ্ছেন না? ও তুমি মেয়ে ছেলে? হ্যাঁ।